তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু চাকরিহারা শিক্ষকরা শিক্ষিকারা তারা জানিয়ে দিয়েছেন। এবং আজ তলব করা হয়েছে সকাল 11টায়, আজ এবং বুধবার বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে, নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে চলে যাব। অরিত্রিক, প্রায় 15টি ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং নোটিশে এও জানিয়ে দেওয়া হয়েছে যে হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। একেবারে নাই দেখো, এবং সেই বিষয়টা নিয়েই যারা যারা নোটিশ পেয়েছেন তারা এবং বাকিরা সবাই মিলে নাগারে আলোচনা করছেন এবং যেটা জানা যাচ্ছে যে তারা একাধিক আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন। তার কারণ যে কি ঘটবে, আজকে গেলে কি ঘটতে পারে, আজকে যদি তারা না পৌঁছন যে তিনজনের আজকে যাওয়ার কথা, তাহলে কি ঘটতে পারে এই বিষয়টি দেখা হচ্ছে। আমি একটু এখানকার সামনের ছবিটাও দেখাবো এই মুহূর্তে, কারণ গতকাল এবং গত পরশু শনি এবং রোববার ছিল, অর্থাৎ বিকাশ ভবন বন্ধ ছিল এবং আজকে থেকে কিন্তু আবার সোমবার সপ্তাহের প্রথম দিন বিকাশ ভবন আজকে কিন্তু খোলা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি বৃহস্পতিবারের যে ঘটনা, যে লাঠিচার্জ করা হলো, প্রচুর চাকরিহারা শিক্ষকরা আহত হলেন, সেক্ষেত্রেও কিন্তু পুলিশের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছিল, তারা বারবার বলেছিলেন যে যারা বিকাশ ভবনে এই মুহূর্তে তখন সেদিন আটকে ছিলেন চাকরিরত, তারা তাদের নিরাপত্তার জন্য তারা পুলিশ বল প্রয়োগ করেছেন। তো আজকে যেটা দেখা যাচ্ছে যে বিকাশ ভবন ইতিমধ্যেই কর্মীরা ঢুকতে শুরু করেছেন, তবে সেক্ষেত্রে অনেকটা বেশি সতর্কতা বজায় রাখার জন্য আই কার্ড ছাড়া কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তারপর তারা আই কার্ড দেখিয়ে নিজস্ব যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে তারা কাজ করতে পারছেন। অন্যদিকে চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা এখনও অবস্থান করছেন এবং এই মুহূর্তে তাদের এখানে সংখ্যা কিছুটা কম, কারণ যেটা আমরা জানতে পাচ্ছি যেহেতু 11টার সময় হাজিরা দেওয়ার কথা, শেষ সময়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে অনেকে আলোচনা করছেন বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে এবং সেই সিদ্ধান্ত হলে তারপরই তারা ঠিক করবেন যে তারা আজকের এই যে পুলিশের তলব সেটাতে সাড়া দেবেন কি দেবেন না। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলন, আর সেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের উপরেই পুলিশের লাঠিচার্জ এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে এই এআইডিএসওর পক্ষ থেকে সারা বাংলা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে ছাত্র ধর্মঘট সফল করতে যোগমায়া দেবী কলেজের সামনে তাদের পিকেটিং চালাচ্ছেন এবং তারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, এই প্রত্যেকটি জায়গায় পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। কি কি দাবিতে মূলত তাদের এই বিক্ষোভ কর্মসূচি, তাদের কাছ থেকে জানবো। আজকে আপনাদের সারা বাংলা ধর্মঘটের ডাক, ছাত্র ধর্মঘটের সাথে সাথে আজকে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের আমরা কলেজে কলেজে গেট পিকেটিং করছি, এছাড়া আমাদের কলেজ স্ট্রিটে কেন্দ্রীয় একটা মিছিল হবে, আমরা সেখানে একসাথে যাব সকলেই। আমরা প্রথম দিন থেকেই এই যে আন্দোলন, ন্যায়সঙ্গত শিক্ষকদের আন্দোলনের আমরা পাশে আছি এবং বিগত দিনেও যেরকম রাজ্য সরকারের সমস্ত ক্ষেত্রে আজকে যেভাবে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে, গত 14ই আগস্টের ঘটনা থেকে শুরু করে আজকে শিক্ষকদের এই অবস্থা, আমরা প্রথম থেকে এই আন্দোলনের পাশে ছিলাম এবং প্রতিবাদে আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা রাস্তায় ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতে যদি এর কোনো সুরাহা না হয় আমরা সারা বাংলা জুড়ে সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা গেট পিকেটিং চালাচ্ছে এবং সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ক্যামেরায় সন্দীপ সাদিকার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।